আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ ভিডিও। তো আমি মিশো চলে এসেছি আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন। তো আমাদের গরু কোরবানি আজকে হবে, কারণ হচ্ছে ঈদের দিন গরু কোরবানি হয় নাই, ওই দিন সব ছাগল কোরবানি দেওয়া হয়েছিল। তো আমাদের গরু অলরেডি কোরবানি দেওয়া শেষ। এখানে এখন হচ্ছে গরু কাটাকাটি হইতেছে, তো আমি এখানেই যাইতেছি দেখতে আর গরুর গোশ আনতে। তো এখানে যেহেতু সব ছেলেরা থাকে আর গরু কাটাকাটিও করা লাগতে পারে, এই জন্য আমি আমার ভাইকে আর আব্বুকে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে মোহাম্মদ তো এগুলি কখনোই করে না। আমরা সবাই সকাল সকাল উঠছি, সো চা নিয়ে নিলাম ক্যাফটেরিয়া থেকে। চা খাবো আমরা এখন। চা খাইতে খাইতে যাব হচ্ছে যেখানে গরু কাটা হয়েছে ওইখানে। তো আমি এখানে মোহাম্মদের সাথে গাড়িতে বসে আছিলাম, আর আব্বু আর ভাইয়া হইতেছে গেছে হচ্ছে ভিতরে। এখানে অলমোস্ট অনেক কাজই শেষ। এখন বাজে হচ্ছে সকাল 9:30 প্রায়। সো এখানে আসছে হচ্ছে প্রথম যেখানে নাম দিছিলাম ওইখান থেকে গরুর গোশ নেওয়ার জন্য। সো এখানে হচ্ছে সবারটা ভাগ করতেছে, আমরা 7 জন, 7 ভাগে আমরা আর কি দিয়েছিলাম এই গরুটা। তো এখানে সবার জন্য সমান ভাগে সবকিছু ভাগ করা হয়। আর এই ভাগ নেওয়ার পরে হচ্ছে যাব বাসায়, সব ঠিকঠাক করে রাখার পরে দ্বিতীয় গরু যখন 12টা বাজে কোরবানি করা হবে, সো তখন হচ্ছে যাব আবার ওই গরুর গোশ আনার জন্য। সো অনেকে এখন বলবে, আপু তুমি কেন ভাগে কোরবানি দিছো, যেহেতু 2 জায়গায় নাম দেওয়া হয়েছে তো তুমি একাই একটা দিতে পারতা। আসলে আমি আমার সামর্থ্য অনুযায়ী 2 জায়গায় নাম দিছি, আর হচ্ছে আমি আমার সামর্থ্য অনুযায়ী কোরবানি করছি। আলহামদুলিল্লাহ, ভাগে দেওয়ার মজাও একটা আছে, কারণ হচ্ছে যারা আমরা পাড়া প্রতিবেশী মিলে ভাগে দিছি তাদের সাথে আলহামদুলিল্লাহ খুবই ভালো সম্পর্ক, আর সেটারও একটা আলাদা আনন্দ আমাদের মাঝখানে আছে। সো আমরা যেহেতু প্রবাসে থাকি, আমাদের এখানে অনেকেরই আত্মীয় স্বজন বা আশেপাশের ওরকম কেউই নাই। সো আমরা আমাদের আশেপাশে যারা আছে পাড়া প্রতিবেশী, আমরা তাদের সাথে মিলেমিশে থাকি, আর এইটাতেই আমরা আনন্দ ভাগাভাগি করে নিই। এই হচ্ছে কথা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলেমিশে দেওয়াতে আমাদের কাজটাও অনেকটা কমে যায়, কারণ একটা গরু একা কোরবানি করা আমার জন্য এখন বর্তমানে অনেক বেশি টাফ। আমার ছেলে মেয়ে বাচ্চা সংসার সব মিলায় একা আমাদের উপরে সব প্রেসার পড়বে। আর যখন নাকি আমরা সবাই মিলেমিশে দিতেছি, সো এটা সব ছেলেরা মানে সব বাসার ছেলেরা সব মিলেমিশে কোরবানি থেকে গরু কিনা থেকে শুরু করে কোরবানি দেন হচ্ছে কাটাকাটি টু জেড সব ছেলেরা করে, আমাদের উপর অত বেশি প্রেসার আসে না। সো আলহামদুলিল্লাহ, প্রথম ভাগ আনা শেষ কমপ্লিট। তো এখানে প্রথম ভাগের মধ্যে কিছু হাড্ডি ছিল বড় বড়, আর হচ্ছে গরুর পা ছিল, এগুলি কাটাকাটি করা হইতেছিল। আর গরুর গোশগুলি হচ্ছে খুব বড় বড় ছিল, এগুলি কাইটা কাইটা ছোট করা হইতেছিল। আর দ্বিতীয় ভাগ ইনশাল্লাহ আনতে যাবো আর কিছুক্ষণ পরে। এখানে এইগুলি তরতিব করার শেষ হইলে এই বছর আর গরুর গোশগুলি কাইটা পিস পিস করে দেওয়া হয়নি, পুরো আনাম আনাম চাক্কা করে দেওয়া হয়েছে। এই জন্য আর কি কাটতে একটু সময় লাগতেছিল। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আবারও দ্বিতীয় ভাগের গরু যেখানে কোরবানি করা হয়েছে ওইখানে। এখনো ওইখানে গরু কাটাকাটি করা হইতেছে। সো ফোন করছিল যে এখনই আসো, এইসা একটু কাজেও হেল্প করো, আর বাকি তোমাদের যে ভাগগুলি আছে নিয়ে যাও। তো এই জন্য আমরা রওনা হয়ে গেলাম বাকি যেই ভাগটা সেটা আনার জন্য। সো যায় দেখতেছি যে ওইখানেই লোকজন যা আছে তারাই কাইটা কুইটা শেষ করে ফেলছে, আমাদের আর এখানে হাত লাগানোর প্রয়োজন হয় নাই। দেখো, যাওয়ার সময় দেখতেছি যে এই পরিমাণ গরম, আমরা ঈদের মধ্যেও ঘুরতে যেতে পারি নাই, রাত্রেই বের হতে পারি না, আর দিনের বেলা বের হবো কিভাবে সেটা তো জানি না। বাট এইখানে ফুল 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 মানে মানুষের অভাব নাই, না পার্কিং আছে না জায়গা আছে, এত পরিমাণ মানুষ, বাবারে বাবা, মানুষ পারেও বটে। আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। সো ইনশাল্লাহ সামনে দেখি কোনো এক জায়গায় বুকিং করে আমরা চলে যাব কোনো রিসোর্টে, কজ হচ্ছে আমার পক্ষে এখানে ওইখানে ঘোরা সম্ভব না এই রোদ্রের মধ্যে আর এই গরমের মধ্যে। তো এখানেও গরুর গোশগুলি খুব চাকা চাকা করে দেওয়া হয়েছিল, বাট হচ্ছে তারা কাটাকাটি করতেছিল যে কাইটা কুইটা সবাই সব ঠিকঠাক ভাবে নিবে। আর এই গরমের মধ্যে ওনারা তারাও মনে হয় সিদ্ধ হয়ে যেতেছিল, এই গরমে এত পরিমাণ গরম, তারপরে তারা কাটাকাটি করতেছিল ঠিকভাবে। আর তাদেরকে একটু পরপর ঠান্ডা জুস আর হচ্ছে সেমাই টামাই এগুলি দেওয়া হয়েছিল, একটু ফ্রুট কেটে দেওয়া হয়েছিল, কারণ তারা যাতে একটু খায় ঠান্ডা অনুভব করে যে এই পরিমাণ গরম পড়ছে। তো এখানে আমি প্রায় 1 ঘন্টার মতন বসেছিলাম, আপুর সাথে বসে একটু গল্প টল্প করলাম। তারপরে হচ্ছে আমি আমার ভাগটা বুঝে পেয়ে বাসার দিকে রওনা হলাম, কারণ হচ্ছে বাসায় গেলে আরো কাজ টাজ তো আছেই। ছোটবেলায় খুব আনন্দ লাগতো গরু কাটা দেখতাম, গরু গরু যখনই আনা হয়তো গরুরে খাওয়াইতাম আর কি। এখন ওরকম আনন্দটা নাই, তারপরে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা যাইতেছি বাসার দিকে। আর দেখো, এখানে যাওয়ার টাইমে প্রায় 1-1.5 ঘন্টা আগে দেখে গেছি যে মোটামুটি ফুল, বাট এখন দেখতেছি পুরো জায়গায় নেই, এত পরিমাণ ট্রাফিক। কারণ এখন এদের মধ্যে সবাই সব কোম্পানি সব বিভিন্ন জায়গা ছুটি, এই জন্য সবাই হয়তো বা ঘোরাফেরা করতেছে, আমার মতন কেউ ঘরে বসে নাই। তারপর বাসায় এসে সব ঠিকঠাক করে সন্ধ্যার দিকে বের হয়ে গেছি হচ্ছে চার্জারটা তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। দেন হচ্ছে আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাব, অনেকক্ষণ বাইরে থাকা হয়েছে। সো আজকের ব্লগটা কেমন হইলো অবশ্যই জানাবা কমেন্ট করে, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবা।